নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দেবেন এনটিভির নিউ ইয়র্ক ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, ঠিক কখন জো বাইডেন এবং ডক্টর ইউনূসের বৈঠকটি হবে সেটি আমাদের জানাবেন। একই সাথে জানাবেন যে জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি বৈঠকের ব্যাপারে আমরা জানতে পেরেছি, তো সেই ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ শাওন। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের এই নিউ ইয়র্কে আগমন উপলক্ষে এমনিতেই কিন্তু পুরো জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যারা এসছেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই ডক্টর ইউনূসের ভক্ত। এমনিতেই একজন অর্থনীতিবিদ হিসেবে এবং একজন শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার সাথে সারা বিশ্বের বিশ্ব নেতারাই তার সাথে ব্যক্তিগতভাবেই অনেক সময় সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব থাকেন। বিভিন্ন দেশে তিনি তাদের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দাওয়াতে তিনি গিয়ে থাকেন এবং তাদের সাথে সাক্ষাৎ করলে তারা অনেক খুশি হন। তো সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে এসেছেন একটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে, এবং সেটা মনে হচ্ছে যে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে আজকে একাধিক দেশের কয়েকজন ডিপ্লোম্যাটের সাথে আনঅফিসিয়ালি আমি কথা বলেছি। তারা কিন্তু এত বেশি উৎফুল্ল যে ডক্টর ইউনূসের মতন একজন মানুষকে তারা জাতিসংঘের অধিবেশনে তাদের সাথে তারা দেখতে পাবেন, এটা তাদের জন্য আনন্দের, আমাদের জন্য তো বটেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার আগামীকাল বাংলাদেশ নিউ ইয়র্ক সময় 11:30, বাংলাদেশ সময় 9:30 হবে। এই সময়টাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক রয়েছে। আপনারা জানেন যে এই বৈঠকটি কিন্তু বিগত 30 বছরের মধ্যে এটা আর কখনো হয়নি। এটা একটা কাকতালীয় ব্যাপার এবং এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু সর্বমহলে ব্যাপক আলোচনা হচ্ছে। নানা ক্ষেত্রে বাংলাদেশে যে জুলাই বিপ্লব যেটা ঘটেছে সেই বিপ্লবের পরে কিন্তু ডক্টর ইউনূসের আগমন নিয়ে এমনিতেই নানা মহলে নানা ধরনের আলোচনা ছিল, আগ্রহ ছিল, ভিন্ন জনের ভিন্ন মত ছিল। কিন্তু উনি যখন এসেছেন, আসার পরে তার এই বৈঠক নিয়ে সবার মধ্যে ভিন্ন ধরনের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। জি ফরিদ, বুঝতে পেরেছি। আপনার কাছে আপনার আরেকটি প্রশ্ন রয়েছে যে 27 তারিখে ডক্টর ইউনূস তো সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, তো সেখানে কি বিষয়ে বক্তব্য আসলে রাখতে পারেন, এই ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? আমি এই বিষয়টাতে আজকে আমি ওনার ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা বলেছি। স্পেসিফিক্যালি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বিষয়গুলো কি বলা যাবে কিনা, জানেন কিনা, যদিও এটা কিছুটা গোপনীয় থাকে। আপনি জানেন যে সাধারণত জাতিসংঘের অধিবেশনে বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস কিন্তু উনি ব্যক্তিগতভাবেই সারা বিশ্বের জন্য এমন একজন ব্যক্তিত্ব যার কথা শোনার জন্য এমনিতেই সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আমি যতটুকু জানতে পেরেছি তার এই বক্তব্যে তিনি বিশেষত জুলাই বিপ্লবে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে সেই বিজয়ের পরে বাংলাদেশের দুর্বিষহ 15 বছরের শাসন শোষণের পরে যে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, কোন প্রেক্ষাপটে তিনি দায়িত্ব হাতে নিয়েছেন এবং কিভাবে তিনি এই অর্থনৈতিক যে বাংলাদেশে যে ভঙ্গুর অর্থনীতির যে অবস্থা, গণতন্ত্রের যে একটা দুঃসময় পার করেছে গত 1.5 দশক ধরে, এবং সামাজিক রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেগুলো কাটিয়ে তিনি কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান এবং এই বিপ্লবের যে সুফলটা কিভাবে এসেছে, এই বিষয়গুলো তার বক্তব্যে সুস্পষ্টভাবে থাকবে বলে আমি জানতে পেরেছি। বিশেষ করে উনি সারা বিশ্বকে এটা জানাতে চান যে তার কিন্তু একটি দেশের দায়িত্বভার হাতে নেওয়া, এটার পেছনে অনেক গল্প রয়েছে, অনেক ঘটনা রয়েছে। সেই কারণেই কিন্তু উনি এই ব্যাখ্যাগুলো বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন বলে আমি জানতে পেরেছি। নিউ ইয়র্ক থেকে জানছিলাম ডক্টর ইউনূস ও জো বাইডেনের বৈঠক সম্পর্কিত খবর। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ।
বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।